إن الحمد لله أكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان حميد আমার সঙ্গে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত আজকের কোরআনুল কারীম এখানে রয়েছে আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা বলেন একটি প্রশ্ন মাত্র একটি প্রশ্ন করেই আমরা ডাইরেক্ট কোরআনের মধ্যে প্রবেশ করব কোরআন থেকে সরাসরি আলোচনা হবে কোনো গল্পগুজব হবে না গল্পগুজবের সময় নেই আর গল্পগুজব করলে পরে সমাজ যেটা পেতে চায় সেটা আমরা সমাজকে দিতে পারবো না তাই গল্পগুজব না করে ডাইরেক্ট আমরা কোরআন থেকে আলোচনা করব বলেন ইনশাআল্লাহ এবার একটা প্রশ্ন আমি আপনাদের করি আপনারা বলেন এই পৃথিবীতে সবচাইতে সম্মানীয় মর্যাদাবান সৌভাগ্যবান শ্রেষ্ঠ জাতি কারা জোরে বলতে হবে কারা আর একটু জোরে মুসলমানেরা আমি যদি পাল্টা প্রশ্ন করি আপনারা বলেন তো এই পৃথিবীতে সবচাইতে নিপীড়িত নির্যাতিত অপমানিত লাঞ্ছিত বঞ্চিত শোষিত নিষ্পেষিত এই পৃথিবীর সবচাইতে দুর্ভাগা হতভাগ্য কপাল পোড়া নিকৃষ্ট মার খাবা জাতি কারা কারা মুসলমানেরা এখনই তো আপনারা বললেন এই পৃথিবীতে শ্রেষ্ঠ জাতি মুসলমানেরা আবার এই পৃথিবীতে মার খাবাও জাতি মুসলমানেরা শ্রেষ্ঠ জাতি কেন এত পৃথিবীতে সম্প্রদায় আছে এত জাতি আছে কিন্তু এত সম্প্রদায়ের মধ্যে এত জাতির মধ্যে পৃথিবীর সবচাইতে সম্মানীয় জাতি মুসলমানেরা কেন কেননা মুসলমানদের কাছে এমন একটি গাইডলাইন এমন একটি বই পুস্তক এমন একটি পদ নির্দেশিকা কিতাব আছে যা অন্য কোন জাতির কাছে মওজুদ নাই জোরে হবে না সুবহানাল্লাহ এমন একটি কিতাব এই পৃথিবীতে ভিন্ন ভিন্ন ধর্মগ্রন্থ ভিন্ন ভিন্ন ধর্ম এবং তাদের ভিন্ন ভিন্ন ধর্মগ্রন্থ বেদ বাইবেল ত্রিপিটক জিন্দা বেস্তা গীতা রামায়ণ মহাভারত ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট গ্রন্থ সাহেব দশাতি দীঘা নিকায়া কত ধর্মগ্রন্থ আপনারা বলেন পৃথিবীতে যত ধর্মগ্রন্থ সমস্ত ধর্মগ্রন্থ পরিবর্তন হয়েছে পরিবর্তন হয়েছে সংশোধন হয়েছে বিয়োজন হয়েছে রদবদল হয়েছে কিন্তু কেবলমাত্র অনলি ওয়ান একটি কিতাব যে কিতাবটা
আজ পর্যন্ত একটা সূরা পারা তো দূরের কথা, জের জবর নক্তা সেমিকরণ পর্যন্ত পৃথিবীর কোরআনের কোন দুশমনের ক্ষমতা নাই কোরআন থেকে একটা নক্তা এধার উধার করে দিতে জোরে বলেন পারে না। কোরআনুল কারীম যে অক্ষত অবস্থায় আছে, তার সেই আকাশ চুম্বি গগন চুম্বি সম্মান নিয়ে গোটা পৃথিবীর সামনে কোরআনুল কারীম মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এর জন্য আমার আপনার কোনো অবদান নাই, এর জন্য আমার আপনার কোনো অবদান নাই। কেননা কোরআনুল কারীমের সম্মান ইজ্জত, কোরআনুল কারীমের সংরক্ষণ করার সম্পূর্ণ যিনি সংরক্ষণ করার দায়িত্ব নিয়েছেন, বলেন তিনি কে? জোরে বলতে হবে তিনি কে? আল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে বলেন আল্লাহু আকবার। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমি নাজিল করেছি এবং এই কোরআনের সংরক্ষণের হেফাজতের সম্পূর্ণ দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে গ্রহণ করেছি। যারা বলুন না সুবহানাল্লাহ। কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, এর সম্পূর্ণ হেফাজতের দায়িত্ব আমার, আমি নাজিল করেছি, হেফাজত আমি করব। কিভাবে হেফাজত করছে দেখেন, পৃথিবীর সমস্ত কম্পিউটার, পৃথিবীর সমস্ত যন্ত্রপাতি আজ অবাক হয়েছে কোরআনের এই হেফাজতের সিস্টেম দেখে। জোরে বলুন। এই পৃথিবীতে বিজ্ঞানের আবিষ্কার, ট্যালেক্স, ফ্যাক্স, আণবিক, পারমাণবিক, স্যাটেলাইট, স্কাট, রিমোট, কম্পিউটার, মিসাইল, ড্রোন, যত নতুন নতুন আবিষ্কার, সমস্ত আবিষ্কার যন্ত্রপাতিগুলি ডাইরেক্ট একসাথে চিৎকার দিয়ে বলছে কোরআনুল কারীমের শ্রেষ্ঠত্বের মতো এত বড় শ্রেষ্ঠ কিতাব পৃথিবীতে আর একটাও নাই। যারা বলেন না সুবহানাল্লাহ। আপনারা জানেন এই পৃথিবীর সবচাইতে বড় যে জাদুঘর, যেটা মিউজিয়াম, পৃথিবীর সবচাইতে বড়, এত বড় জাদুঘর পৃথিবীতে আর কোথাও নাই। এই জাদুঘরটি আছে কোথায়? ইংল্যান্ডে, ব্রিটিশ মিউজিয়াম। ব্রিটিশ মিউজিয়াম, এই ব্রিটিশ মিউজিয়ামের মধ্যে বেদ, গীতা, রামায়ণ, মহাভারত, কোরআন থেকে শুরু করে পৃথিবীর যত ধর্মগ্রন্থ সব সংরক্ষণ করে রাখা আছে। বেদের সামনে একটা কম্পিউটার স্ক্রিন, গীতার সামনে একটা কম্পিউটার স্ক্রিন, বাইবেলের সামনে একটা কম্পিউটার স্ক্রিন, ত্রিপিটকের সামনে একটা কম্পিউটার এবং একটা স্ক্রিন, টিভি স্ক্রিন। কেন রাখা আছে? কারণ পৃথিবীতে যত পর্যটক এই জাদুঘরের মধ্যে প্রবেশ করবে, সব কিছু দেখার পর তারা এই ঘরটার মধ্যে ঢুকবে যেখানে পৃথিবীর সমস্ত ধর্মগ্রন্থ সংরক্ষিত। তারা সেখানে স্বাধীন, তাদেরকে স্বাধীনতা দেওয়া হয়েছে, সেখানে প্রবেশ করবে এবং প্রত্যেকটা ধর্মগ্রন্থকে টাচ করতে পারবে, ছুঁতে পারবে, নিয়ে বুকে লাগাতে পারবে, চুমু দিতে পারবে এবং অধ্যয়ন করতে পারবে। সমস্তকে মানুষকে স্বাধীনতা দেওয়া হয়েছে। পৃথিবীর সমস্ত দামি দামি মানুষগুলি সেখানে প্রবেশ করে, যে সেখানে সমস্ত ধর্মগ্রন্থকে টাচ করে, অধ্যয়ন করে। যখন বেদকে টাচ করতে যায় সহজেই টাচ করতে পারে, সহজেই বেদকে অধ্যয়ন করতে পারে। বাইবেলকে যখন স্পর্শ করতে চায় সহজেই স্পর্শ করতে পারে, সহজেই টাচ করতে পারে। কিন্তু আপনার আমার কোরআনুল কারীমকে যখন স্পর্শ করতে চায়, স্পর্শ করতে গেলেই সঙ্গে সঙ্গে কোরআনুল কারীমের সামনে যে টিভি স্ক্রিন আছে সেখানেই ভেসে উঠে হঠাৎ করে ইংরেজি ভাষায় একটি শব্দ ভেসে উঠে, ডোন্ট টাচ মি। জোরে হবে না? জোরে বলে না? হবে না? ডোন্ট টাচ মি, দয়া করে আমাকে অপবিত্র অবস্থায় স্পর্শ করো না, কেননা আমি পবিত্রতম একটি কিতাব। জোরে হবে না? সুবহানাল্লাহ। আমার ভাইরা, আজকে কম্পিউটার বলছে পবিত্র কিতাব, ডোন্ট টাচ মি, আমাকে অপবিত্র অবস্থায় স্পর্শ করো না। কিন্তু আজ থেকে ১৫০০ বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুত্তাহহারুন। জোরে আল্লাহু আকবার। লা ইয়ামাসসুহু ইল্লাল মুত্তাহহারুন, কোরআনুল কারীমকে অপবিত্র অবস্থায় স্পর্শ করা, জোরে বলেন, যাবে?
যাবে না। কি কোরআন আমাদের কাছে, আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই কোরআন আমাদের কাছে আছে, কিন্তু কোরআন থাকা সত্ত্বে আমরা এতিমের মতো, ভিক্ষুকের মতো, অসহায়ের মতো। কোরআন তো এই জন্য আসে না আপনাকে এতিম বানিয়ে দেবে, আপনাকে ভিক্ষুক বানিয়ে দেবে, আপনাকে মার খাবার জাতিতে পরিণত করবে। বন্ধুগণ, আমার ভাইয়েরা, যারা কোরআনুল কারীমের হুকুম অনুযায়ী জীবন পরিচালনা করেছে, তাদের বিগত দিনের ইতিহাস এখানে আছে। এখন বর্তমানে যে ইতিহাস গড়তে চলছে, গোটা পৃথিবী আজ অবাক। বন্ধুগণ, আমার ভাইয়েরা, যারা কোরআনের হুকুম মেনে চলে, আজ গোটা পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকা পর্যন্ত, যারা আল্লাহ রাব্বুল আলামিন, ইরান আল্লাহ ছাড়া কাউকে ভয় যারা বলেন করে না। বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমেরিকা বলল 4 দিনের মধ্যে, 1 সপ্তাহের মধ্যে ইরানের নাম নিশানা মিটিয়ে দেওয়া হবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছে, তারা কোরআনুল কারীমের প্রত্যেকটি আয়াতকে বিশ্বাস করে, আর তারা ইরান থেকে একটা আওয়াজ তুলে লিল্লাহি তাকবীর, আওয়াজটা যখন বিভিন্ন ইথারের মাধ্যম দিয়ে আমেরিকা আর ইসরায়েলে পৌঁছে যায়, শয়তান ইহুদির বাচ্চাদের কম্পন শুরু হয়ে যায়। যারা হবে না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ঈমানের তাকাত, ঈমানের শক্তি, ঈমানের পাওয়ার কতটা দেখেন। ওরা কোটি কোটি, লক্ষ লক্ষ, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন ডলারের বড় বড় মিসাইল মারছে, কোনো কিছু করতে পারে না। কিন্তু ইরানের একটা মিসাইল সমস্ত এয়ার ডিফেন্স সিস্টেমগুলোকে চাকমা দিয়ে এমন ইসরায়েলের বুকে আঘাত করছে, গোটায় ইসরায়েল থরথর থরথর করে কাঁপছে। যারা হবে না সুবহানাল্লাহ। এটা হচ্ছে ঈমানি তাকত, এটাই নাম ঈমানি তাকত। বন্ধুগণ, আমার ভাইরা, আপনি যদি আল্লাহর হুকুমের কাছে নিজেকে ফার্মাবরদার করতে পারেন, আল্লাহর হুকুমকে মেনে চলেন, জানেন পৃথিবীর সমস্ত শক্তি ইরানের এই সমস্ত নতুন নতুন মিসাইল দেখে তাক লেগে যাচ্ছে। করছে তো কেমন করে করছে, যে ইরানকে 50 বছর ধরে অবরুদ্ধ করে রাখা হলো, যাদের অর্থনৈতিক ব্যবস্থাকে বিভিন্নভাবে অবরোধ করতে করতে একেবারে অর্থনৈতিক ব্যবস্থার শীত দ্বারা ভেঙে চুরমার করে দেওয়া হলো, সেই ইরান এমন এমন মিসাইল বানিয়েছে, গোটা পৃথিবী থরথর করে কাঁপছে। বন্ধুগণ, আমার ভাইরা, ওরা যারা, যে সমস্ত আমেরিকা ইসরায়েলের বৈজ্ঞানিকরা মিসাইল বানায়, তারা দাঁড়িয়ে প্রসাব করে, কিন্তু ইরানের মিসাইল যারা বানায় তারা কোরআনের হাফেজ। জানাবেন না সুবহানাল্লাহ। তারা কোরআনের হাফেজ, কোরআন তালাওয়াত করে মিসাইল বানায়, কোরআন মুখস্থ অবস্থায় মুখ থেকে কোরআনের তালাওয়াত হচ্ছে, হাতে কাজ হচ্ছে মিসাইলের বিভিন্ন কর্মকাণ্ড। আর সেই মিসাইল পৃথিবীর কোন এয়ার ডিফেন্স তাকে আপনার অবরুদ্ধ করতে পারবে না। সমস্ত এয়ার ডিফেন্সের বুক চিরে কাফের ইহুদি মুশরিকদের থরথরানি কাঁপিয়ে শেষ করে মারছে। যেন বলুন না সুবহানাল্লাহ, নাই তাকবীর। এটা হলো ঈমানি তাকাত, এটা হলো ঈমানি শক্তি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আজকে আমি কোরআনুল কারীম থেকে ঈমান সম্পর্কে কিছু কথা বলবো। আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। বন্ধুগণ, আমার ভাইরা, কোরআনুল কারীমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আরো একটি কথা বলি আপনাদেরকে। আপনারা জানেন এই পৃথিবীর কিছু বৈজ্ঞানিক আছে। 1 নম্বরে ডাক্তার গিবন, 2 নম্বরে স্যার উইলিয়াম মুর, 3 নম্বরে ডাক্তার গাস্টেরিং, 4 নম্বরে স্লিডার, 5 নম্বরে স্যার রেনাল নিকেলসন, 6 নম্বরে অ্যানামুয়েল ডি উইনসন, 7 নম্বরে ঐতিহাসিক বাটলে, 8 নম্বরে টমাস কার্লাইল, 9 নম্বরে ফরাসির প্রখ্যাত গবেষক ডাক্তার মুরেল, 10 নম্বরে জার্মানের বিখ্যাত কবি এবং দার্শনিক গ্যাটে, 11 নম্বরে ডিন স্টনলি, 12 নম্বরে বসওয়ার্থ স্মিথ, 13 নম্বরে ফরাসি রাষ্ট্রনায়ক সমর কুশলী নেপোলিয়ন বোনাপার্ট ডেভিড আর্কিড, 12 নম্বরে ডিন স্টনলি থেকে শুরু করে এই ধরনের বিজ্ঞানী তারা এক বাক্যে চিৎকার করে বলছে, কোরআন হ্যাভ নট মিস্টেক নর এনি সুপারস্টিশিয়াস বিলিফ এন্ড টক, রেদার প্রোজেস অ্যাল ইন ম্যান ফর ইল থট। এই সেই কোরআন, যে কোরআনের মধ্যে কোনো ভুল, যে কোরআনের মধ্যে কোনো ভুল। আর সেই কোরআন তালাওয়াত করে মিসাইল বানায়, তাকে কোনো এয়ার ডিফেন্স সিস্টেম বাধা দিতে, রুখতে। বন্ধুগণ, আমার ভাইয়েরা, কোরআনের মধ্যে আছে বিজ্ঞান, ফিজিওলজি, হিস্ট্রি, জিওগ্রাফি, ম্যাথ থেকে শুরু করে
গোটা পৃথিবীর যা যাবতীয় সব কিছু আল্লাহ পাক কোরআনুল কারীমের বুকের মধ্যে ভরে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। এই সেই কিতাব তিবয়ানাল লিকুল্লি শাই, যা চাইবেন সব কার মধ্যে আছে? কার মধ্যে? এই বিশ্বাসটা আমাদের আছে তো? বলেন আছে তো? কোরআন পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ কিতাবে বিশ্বাস আছে তো? যদি আস্তে আওয়াজ হয় তাহলে ঈমানের কমজোরি আছে। কোরআনের মধ্যে কোনো ভুল নাই, বিশ্বাস আছে তো? জোরে বলে লিল্লাহি তাকবীর। চলুন এবার ডাইরেক্ট আমরা কোরআন থেকে শুরু করব ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, বর্তমানে যে পরিস্থিতি, আচ্ছা বলেন আকাশ কার? জোরে হবে, আকাশ কার? জমিন কার? চাঁদ কার? সূর্য কার? পানি কার? হাওয়া কার? আপনি কার? স্ত্রী কার? হ্যাঁ, স্ত্রী কার গো? স্ত্রী আল্লাহ। তোমার স্ত্রী আল্লাহর হবে কেন? সব কিছুর একচ্ছত্র মালিকানা কার? আল্লাহর। তাহলে আকাশ যদি আল্লাহর হয়, জমিন যদি আল্লাহর হয়, আর সত্যি আল্লাহর, তাহলে আইন চলবে কার? বলবেন আইন চলবে কার? আল্লাহর। আজকে আমরা পৃথিবীতে কেন নিপীড়িত নির্যাতিত জানেন? আমরা দুই ভাবে কোরআনুল কারীমের ভাগ করে নিয়েছি, জীবনটাকে দুই ভাগে ভাগ করেছে। এই জন্য আমরা পৃথিবীতে নিপীড়িত নির্যাতিত। দুনিয়া চালাবো, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্র জীবন, অন্তরাষ্ট্র জীবন, জীবনের সমস্ত বিভাগ এগুলো চালাবো মানুষের মস্তিষ্ক প্রসূত আইন দিয়া, আপনার ওই সমস্ত নেতা নেত্রীর আইন দিয়া, আর মসজিদ, মাদ্রাসা, খানকা, দরগা, কবরস্থান এগুলো চালাবো কোরআনের আইন দিয়া। এই দুই ভাগে জীবনকে গড়ার জন্য আমাদেরকে এই বিপদ। আচ্ছা বলেন, যেভাবে মসজিদ, মাদ্রাসা, খানকা, দরগা, কবরস্থান, ঈদগাহ চলবে কোরআনের আইন দিয়ে, সেইভাবে আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবনও চলবে কোরআনের আইন। যদি দুই ভাগে ভাগ করে করা যায়, ঈমান থাকবে? কথা বলেন, থাকবে? ঈমান থাকবে না। তাহলে আপনি আমি এইখানে হাত দিয়ে বলি, আমরা সত্যিকারের কি ঈমানদার? কেউ বুক ফুড়ে বলতে পারবে না আমরা সত্যিকারের ঈমানদার। হ্যাঁ, জন্মসূত্রে আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, তাই আমরা ঈমানদারের দাবি রাখতে পারি জন্মসূত্রে। কিন্তু আমরা কি ঈমান তৈরি করেছি? আল্লাহ যেটা চায় সেইভাবে আমরা ঈমান তৈরি। আর ঈমান নাই বলে গোটা পৃথিবীর সমস্ত শক্তি আমাদের উপরে লাফিয়ে পড়েছে। এটা ঠিক না ভুল বলুন? বন্ধুগণ, আমার বারে একটা ছোট্ট গল্প বলি, ছোট্ট করে 2 মিনিটের মধ্যে। চাচাজি একটু বসেন, প্রেসার কুকার বাস, ঠিক আছে, একটু শুনেন। এই যে গরমের সময়, প্রচন্ড গরম, 2 দিন 3 দিন আগে ছিল, আজকে একটু বৃষ্টি মনে হয় 2 দিন আগে হয়েছিল, একটু ঠান্ডা মতো ভাব, তাই না? এই প্রচন্ড যখন গরম হয়, তখন যারা যে সমস্ত লোক প্রচুর পরিমাণে মোটা, খুব মোটা, এই গরমের সময় তার খুব আরাম হয়, তাই না বাবা? মোটা লোকের গরমের সময় আরাম হয় তো? কি হয়? খুব কষ্ট হয়, খেতে ভাল লাগে না, শুতে ভাল লাগে না, বসতে ভাল লাগে না, খুব কষ্ট। এই লোকটি চিন্তা করছে, এত গরম আর এত কষ্ট হচ্ছে, যেভাবে মোটা হচ্ছে মরে তো যাব, তো একটু হালকা হতে হবে, ওয়েট কমাতে হবে, ওজন কমাতে হবে। লোকটি ডাক্তারের কাছে বন্ধুর সঙ্গে পরামর্শ করলে, যেভাবে মোটা হচ্ছে আর যেভাবে গরম পড়ছে, আমি তো মরে যাব, কি করা যায়? বলে উমুক ডাক্তারের কাছে যাও, তোমার সমস্যার সমাধান হবে। ডাক্তারের কাছে যেয়ে বলছে, স্যার আমার কিছু ঔষধ আছে। বলে কি? বলে দেখতে পাচ্ছেন না, আমার রোগ তো আপনার চোখের সামনে ভাসছে, দেখেন না। ওই আচ্ছা কি বলতে চাও? বলে এই যে আমি মোটা হচ্ছি, আমার খুব কষ্ট হচ্ছে, আর মনের মধ্যে একটা ভয় ঢুকে গেছে, না জানি কখন হার্ট অ্যাটাক করে মারা যায়, তো আমার এই ওজন একটু কমাতে হবে, কি করা যায়? একটু ঔষধ, মেডিসিন দেন। বলে আচ্ছা তুমি সকালবেলা এই 10টার সময় আমার বাড়িতে পৌঁছে গেছো, সকালবেলা উঠে তুমি কি খেয়েছো? কিছু তো খেয়েছো, কিছু খাও বাবা। বলে না, আমি খেয়েছি। বলে কি খেয়েছো বলো? সকালবেলা। বলে কি আর খাবো, এই যে মরার চিন্তা ঢুকে গেছে মনের মধ্যে, খেতে ইচ্ছে করে না, রুচি নেই, রুচি বোধ নেই। ও আচ্ছা, রুচি নেই, রুচি বোধ নেই, খেতে ইচ্ছে করে না। বলে তবুও বাবা সকালবেলা বেরিয়েছো, কিছু তো খেয়েছো? না বাবা, রুচি নেই, রুচি বোধ নেই, তবুও ওই সকালবেলা মুখ ধুয়ে 1 কিলো চালের ভাত আর 2 ডজন কলা।
খেতে ইচ্ছে করে না, রুচি নেই, রুচি বোধ নেই। তাই যদি 1 কেজি চালের ভাত 2 ডজন কলা ঝাড়ে, সুস্থ হলে থাক মানুষ তো গোটা দুনিয়া খাবে, ঠিক না? এখন ডাক্তার বলছে আচ্ছা ঠিক আছে, একটা কাজ করো, তুমি সত্যি রোগা হতে চাও? বলে হ্যাঁ। তো আমার মেডিসিন তুমি নিয়ে যাও, অ্যাবলা একটা রুটি আর স্যাবলা একটা রুটি, দুবেলা 2টা রুটি। ও বাড়ি গিয়েছে, দুপুরবেলা ভাত টাত নিয়ে 1 বাসন ভাত নিয়ে পাশে একটা রুটি দিয়ে খাইতে বসেছে। এমন সময় চিন্তা হলো ডাক্তার যে রুটি খেতে বললো, ওই বলে দিল না ভাত খাবার আগে না খাবার পরে। কথা বুঝতে পারেন না? আবার দৌড়ে গিয়েছে ডাক্তারের কাছে। ডাক্তার সাহেব বলছে স্যার আপনি যে রুটি খেতে বললেন এটা খাবার আগে না খাবার পরে? কথা বুঝেন না বন্ধুগণ? কেন বললাম? এই জন্য বললাম, ডাক্তার বলছে তোমার শরীর স্বাস্থ্যকে যদি সুন্দর রাখতে চাও আর সমস্ত ধরনের শরীর বিমার থেকে যদি নিজেকে রক্ষা করতে চাও, তাহলে তোমাকে এবলা একটা রুটি সাবলা একটা কুড়ি যে কোনো একটা জিনিস তোমাকে বেছে নিতে হবে। সত্যি যদি দুনিয়ায় শান্তি আখেরাতের মুক্তি যদি পেতে চাও, 2 জিনিস নেওয়া যাবে না, একটাই জিনিস নিতে হবে, একটাই হুকুম মানতে হবে, সেটা হলো কোরআনের বাণী। জোরে বলুন না সুবহানাল্লাহ। 2 জিনিস নেওয়া যাবে না, কোরআন যেভাবে বলেছে ওইভাবে জীবন পরিচালনা করতে হবে। আফা তুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। মন দিয়ে ধীর মস্তিষ্কে শুনেন, যারা আমার কোরআনের কিছু কিছু আইন মানবে, কিছু কিছু আর সব ছেড়ে দেবে, সামান্য কিছু আইন মানবে, আল্লাহ বলছেন এই পৃথিবীর আযাব তো পাবেই, আখিরাতের কঠিন আযাব তার জন্য অপেক্ষা করছে। আজকে আপনারা বলেন ভারতবর্ষের রাষ্ট্রীয় শক্তি মুসলমানদের কিভাবে আষ্টে পৃষ্ঠে টোটালটা ঘেরে নিয়েছে। আমাদের মসজিদ, আমাদের মাদ্রাসা, আমাদের খানকা, দরগা, কবরস্থান, ঈদগাহ, ইমামবাড়া থেকে শুরু করে আমাদের মসজিদ আমাদের কাছ থেকে ছিনিয়ে নিচ্ছে। এইখানে শেষ না, আপনার বেঁচে থাকার অধিকার, আপনার অস্তিত্ব বিপন্নর মুখে। কোনোভাবেই আপনাকে আকাশের নিচে জমিনের উপরে, শুধু আপনার অপরাধ কি? আপনি মুসলমান, আপনি আব্দুর রহমান, আপনি আব্দুল সত্তার, আপনি আব্দুল খালিক, আপনি মাথায় টুপি দেন আর মুখে দাড়ি রাখেন, এই অপরাধে এই ভারতবর্ষে বেঁচে থাকার অধিকার আপনার নাই। কি ভয়ঙ্কর! এর কারণ হচ্ছে আমরা কোরআনুল কারীমকে যে অর্থে আল্লাহ পাক আমাদের কাছে কোরআন পাঠিয়েছে, আমাদের ব্যক্তি জীবন থেকে শুরু করে অন্তরাষ্ট্রীয় জীবন পর্যন্ত জীবনের প্রত্যেকটা দিক এবং বিভাগ কোরআনকে ফলো করে জীবন পরিচালনা করতে হবে। আর তাই করি নাই বলে পৃথিবীর সমস্ত গায়ের কম শক্তি আমাদের অস্তিত্বকে বিপন্নপূর্ণ ঠেলে দিয়েছে, কিন্তু আমরা বুঝেই না। আমরা একেবারে অন্ধকারের অলসতার চাদরের মধ্যে ঘুমিয়ে আছি, ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ, আমার ভাইয়েরা, চলুন আমি যে আয়াতটা আপনাদের কাছে পড়েছি সেই আয়াত নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। বলে ইনশাআল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসী বান্দারা। আওয়াজ দিচ্ছেন যিনি, তিনি কে? জোরে বলেন কে? আল্লাহ তার বান্দাদেরকে যখন ডাকে, তার পিয়ারা বান্দাদেরকে যখন আহ্বান করে, তখন আল্লাহ একটা সুন্দর খ্যাতি দিয়ে দেয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, নাম ধরে ডাকেন না। আব্দুল সত্তার, আব্দুল খালেক, আব্দুল মালেক, শেখ বংশের লোক, মল্লিক বংশের লোক, আয় না। আল্লাহ পাক তার যখন মুমিন বান্দাদের ডাক দেয়, তার কুদরতি হাতটা এইভাবে তুলে দেয়, আয় আয় আয়, চলায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসীরা, আয় আয়, সব দিক থেকে মুখ ফিরিয়া আমার দিকে আয়। জোরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসী বান্দারা। হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলে দিব না? ব্যবসার কথা যিনি বলতে চাই, বলেন তো তিনি কে? আচ্ছা, আল্লাহ আমাদের ব্যবসা বলে দিবে, ওই ব্যবসায় লাভ বেশি না ক্ষতি বেশি? আরে ক্ষতি বেশি না লাভ বেশি? লাভ বেশি। আল্লাহ বলে দিবে আমাদের ব্যবসার কথা, কারণ আমরা পৃথিবীতে বিভিন্ন আকাম কুকাম ব্যবসা করি, বিভিন্ন ধরনের খারাপ ব্যবসা করি, যা পৃথিবীতে আমরা
ওই ব্যবসা করলে ক্ষতিগ্রস্ত হব, আখেরাতেও ক্ষতিগ্রস্ত হব। এই জন্য আল্লাহ পাক বলছেন, বান্দারে অনেক সুন্দর করে তোরে বানিয়েছি, তোকে বানিয়েছি তুই আশরাফুল মখলুকাত, তোর মতো করে এত সুন্দর পৃথিবীতে কোনো সৃষ্টিকে আমি বানাই না। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, বড়ই সুন্দর অবয়বে তোরে সৃষ্টি করেছি। ওই জন্যে তোর সঙ্গে একটা ব্যবসা আমি আল্লাহ স্বয়ং করবো। জোরে বলুন, ব্যবসা কে করবে? আল্লাহ। আচ্ছা আপনার বলেন তো, ব্যবসা আল্লাহ করবে, আল্লাহ কি যাত্রার সঙ্গে ব্যবসা করবে? সুদখোরের সঙ্গে, ঘুষখোরের সঙ্গে, গাঁজাখোরের সঙ্গে, মিথ্যাবাদীর সঙ্গে, চিটিংবাজির সঙ্গে না, এদের সঙ্গে ব্যবসা করবে না। আল্লাহ প্রথমেই তার উদ্দেশ্য পরিষ্কার করে দিয়েছেন, আমি যার সঙ্গে ব্যবসা করব সেই লোকটার এই ডিগনিশন থাকতে হবে, এই পরিচয় থাকতে হবে। পরিচয়টা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমি ঈমানদার বিশ্বাসী বান্দার সঙ্গে ব্যবসা করব। যারা বলো না সুবহানাল্লাহ, নারে তাকবীর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম, সমস্ত বড় বড় বিপদ থেকে, আযাব থেকে তুমি রক্ষা পাবে এই ব্যবসা যদি করো। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, কি আযাব থেকে তুমি রক্ষা পাবে? অন্ধকার কবর। ও বন্ধু ভাইয়েরা আমার, আপনার জীবন পাখি যখন আপনার দেহ থেকে উড়ে যাবে, এসি রুমের মধ্যে ঘুমিয়ে আছেন, এমন সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আপনার জীবন থেকে, আপনার দেহ থেকে আপনার রূহটা বার করে নিয়েছে। কোটি 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 টাকার মালিক, গাড়ি বাড়ি কোনো কিছুর অভাব নাই। ও বন্ধুগণ, আমার ভাইয়েরা, আপনার হুকুম করার সঙ্গে সঙ্গে আপনার কর্মচারী আপনার সামনে চলে আসতো। আপনার বাড়ি বিল্ডিং কোনো জিনিসের অভাব নাই, কিন্তু আপনার নামটা সিদরাতুল মুনতাহা, ওই গাছের মধ্যে একটি পাতায় আপনার নামটাও লেখা, পৃথিবীর সমস্ত মানুষের নাম লেখা। যেই নামটার পাতা সবুজ, হায়াতের জিন্দেগি তো রয়েছে। যেই পাতাটা একটু হলুদ, সেই তার হায়াতটা আস্তে আস্তে কমছে এবং একেবারে হলুদ হয়ে পড়ে যাবার উপক্রম। ওই সময় আল্লাহ পাক আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, এর জীবন বিনাশ হবে, জীবন বিনাশ হবে, পৃথিবীতে হায়াত শেষ হয়ে আসছে, লোকটি চলে যাও, তার জানটা কবজ করে নাও। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আপনি শিরোমের মধ্যে ঘুমিয়ে থাকবেন, এমন সময় সিদরাতুল মুনতাহায় আপনার নাম লেখা যেই পাতাটা আস্তে আস্তে সবুজ ছিল, সবুজ হতে হতে হলুদ, হলুদ হতে হতে এমন সময় ঠিক পড়ে যাবে। জিবরাইল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে খুঁজে খুঁজে আপনার বাড়ি, আপনার শরীর থেকে আপনার রুহটা বার করে নেবে। সঙ্গে সঙ্গে আপনার স্ত্রী কাটা কবুতরের মতো ছটপট ছটপট করে কাঁদতে থাকবে, অনুনয় বিনয় করে কাঁদবে। 2 ঘন্টা কান্না করার পর নিজেকে গুটিয়ে নেবে, আর কাঁদবে না। কর্মচারীকে বলবে, যাও মসজিদের ইমাম, মসজিদের ইমামের কাছে যাও, বলে দাও, মসজিদের মাইক থেকে ঘোষণা করে দিতে বলো, আমার স্বামী পৃথিবীতে আর নাই, তার জানাজার ব্যবস্থা, এই টাইমে তার জানাজা হবে। ও বন্ধুগণ, আমার ভাইয়েরা, বাড়িতে কেউ নাই, স্ত্রী সন্তান সন্ততিদের ফোন করে বলছে, তাড়াতাড়ি আসো, তোমার আব্বা ইন্তেকাল করেছে, জানাজা হবে। কিন্তু স্বামী অনেক অর্থের মালিক, অনেক টাকার মালিক, অনেক বড় শিল্পপতি, তার গলায় সোনার বড় বড় চেন, হাতে 10টা আঙুলের মধ্যে 10টা বড় বড় দামি দামি আংটি। চিন্তা করছে, ছেলে এলে মেয়ে এলে, এই আমার লাশের ভাই বোন এলে, এগুলো সব খুলে নিজেরা ভাগাভাগি করে নেবে। 2 ঘন্টা কান্না করার পর বড় বুদ্ধি করে নিজেকে একটু ধৈর্য ধরে আস্তে আস্তে স্বামীর গলা থেকে, হাত থেকে, আঙ্গুল থেকে বড় বড় দামি দামি সুন্দর, আপনার কি বলে, হীরামণি মুক্তার এই সমস্ত আংটি বা গলার হারগুলি খুলে নেবে। বন্ধুগণ, আমার ভাইয়েরা, যখন সবগুলি খুলে নেবে, এমন সময় ডাক দিবে, আমার বাড়ির এই লাশটা। তখন আর স্বামী বলে সম্বোধন করবে না, আমার বাড়ির এই লাশটা কি, এই এসি ঘর থেকে বার করে নিয়ে বাড়ির উঠানে নিয়ে যাও, বাড়ির উঠানে নিয়ে যে খড়ের উপরে রেখে দিয়ে মুখটাকে কেবলামুখী করে দাও। করি কি করি না, করি কি করি না? ও বন্ধু, তোমার সুন্দর
ডেকোরেটর যুক্ত ওই অফিসটার কথা তুমি কি চিন্তা করেছিলে? একদিন এই সুন্দর ঘোরানো সুন্দর চেয়ারে বসতে তুমি, তোমার শরীর থেকে যখন জীবন রুহ চলে যাবে, এই বিরহের যন্ত্রণা, কত বড় আযাব। তোমার সুন্দর বিবির সঙ্গে বিরহ হবে, তাকে ছেড়ে চলে যেতে হবে বাবা। এই যে যন্ত্রণা, কত বড় যন্ত্রণা। শুধু এটাই না, তোমাকে গোসল দোলানো হবে, তোমাকে কাফন পরানো হবে, গোসল দিলিয়ে কাফন পরিয়ে তোমাকে 4টা ডাইভার আস্তে আস্তে তুলে কবরের দিকে নিয়ে যাওয়া হবে। বাপ কাঁদবে, পিতা কাঁদবে, সন্তান কাঁদবে, মেয়ে কাঁদবে, কিন্তু কিছু সময়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের বলবে, ওর মধ্য থেকে ওর স্বামীর মহব্বত, পিতার মহব্বত, ছেলের মহব্বত 2, 3, 4, 5 দিনের মধ্যে আস্তে আস্তে সমস্ত ভালোবাসা উঠায় আনা। কয়েকদিন কাঁদবে, তারপরে সব ভুলে যাবে, কেউ মনে রাখবে না। কবরে রাখা হবে। তুমি যদি অপরাধী হও, তুমি যদি গুনাহগার হও, তুমি যদি সুদখোর হও, তুমি যদি ঘুষখোর হও, তোমার অত্যাচারে, তোমার নির্যাতনে, তোমার ব্যাপকভাবে নির্যাতনে তোমার ঘরের পাড়া প্রতিবেশী খুব অতুষ্ট ছিল, তারা সন্তুষ্ট ছিল না, তাদেরকে কষ্ট দিয়েছো, তাদের হক মেরেছো, বাবার হক মেরেছিল, বোনের হক মেরেছো, স্ত্রীর হক মেরেছো, পাড়া প্রতিবেশীর হক মেরেছো, তুমি অপরাধী। গুনার বোঝা, পাহাড় সমতুল গুনার বোঝা নিয়ে কবরে গিয়েছো। একজন ফেরেশতা আসবে, কেমন দেখতে? চোখে দেখে না, চোখে অন্ধ, কানে কালা, হাতে থাকবে গুজ্জর। আমার ভাইয়েরা, চোখে অন্ধ, কানে কালা, কানে শুনতে পায় না, চোখে দেখতে পায় না। ওই ফেরেশতা আসবে, আযাবের ফেরেশতা, কবরের মধ্যে এসে ডাক, এই পাপী, তোর অত্যাচারে মানুষগুলি কষ্ট পেত, একটা দিন মসজিদের মধ্যে গিয়ে সিজদা দিস না, আজ রেডি হ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, গুজ্জর দিয়ে একটা মারবে, 70 ফুট নিচে চলে যাবে। আবার ওই গুজ্জরের কর্সি থাকবে, টেনে তুলবে, আবার মারবে রে বাবা। এইভাবে মারতে 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 থাকবে, লোকটি কাঁদবে, ছটপট করবে, একতে থাকবে, বেঁকতে থাকবে, মেরো না, বাঁচাও আমাকে, বাঁচাও আমাকে, বাঁচাও। যাকে বলবে আমাকে বাঁচাও, ও তো কানে কানে, যাকে বলা, যার কাছে অনুনয় বিনয় করবে আমাকে বাঁচাও, ও তো কানেই শুনে না, ও তো চোখেই দেখতে পায় না, আর কি অবস্থা হচ্ছে। এইভাবে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোরে কত ভালোবাসি, তোকে সুন্দর করে বানিয়েছি। আমি আল্লাহ চাই না কবরের ভিতরে ওই ফেরেশতা এসে তোকে এইভাবে তোর উপরে অত্যাচার হোক। আমি আল্লাহ পাক চাই না তুই জাহান্নামের মধ্যে আগুনের ভিতরে জ্বলে পুড়ে ছারখার হয়ে যা, কেননা আমি রহমান। আমি আল্লাহ এটা চাই না। এই জন্য আমার সঙ্গে ব্যবসা কর, আমার সঙ্গে যদি ব্যবসা করিস তোর ইহগের জীবন মঙ্গল আর পরজীবন মঙ্গল। আমরা সকলে আল্লাহর সঙ্গে ব্যবসা করতে চাই, বলেন চাই? কারা কারা চাই? একবার হাত তুলে দেখান তো দেখি, একটু হাত তুলেন। কারা কারা আল্লাহর সঙ্গে ব্যবসা করতে চান? আরে আল্লাহর সঙ্গে একটু হাত তুলেন না। এই গভীর রাত্রে আমার রবকে, আমার স্রষ্টাকে একটু দেখিয়ে দেই, মাবুদ পৃথিবীর সকলের সঙ্গে ব্যবসা করলে ওই ব্যবসার মধ্যে ক্ষতি আছে, হাত তুলে রাখেন। আল্লাহ রবের সঙ্গে ব্যবসা করলে কোনো ক্ষতি নাই। আমরা এই জান্নাতের বাগান থেকে আমরা অঙ্গীকার করছি, আল্লাহ তোমার সঙ্গে ব্যবসা করব না, আল্লাহর সঙ্গে আমরা ব্যবসা করব। আমার বন্ধুগণ, এবার ব্যবসার ধরনটা কি হবে জানতে হবে তো। আপনি যদি ব্যবসা না জেনে ব্যবসা করেন, 1 মাসের মধ্যে 8-10টা রেড লাইট জ্বলবে কি জ্বলবে না? জ্বলবে কি জ্বলবে না? তাহলে আপনাকে আগে ব্যবসাটা জানতে হবে, তারপরে ব্যবসা করতে হবে। আপনি ব্যবসা জানেন না, প্রচুর টাকা আছে, টাকার অভাব নেই, কিন্তু ব্যবসা না জেনে করেন, ব্যবসা শেষ হয়ে যাবে, আপনি ব্যবসায় লাভবান হতে পারবেন না। তাহলে ব্যবসাটাকে জানতে হবে। আল্লাহ বলছেন আমার সঙ্গে তুই ব্যবসা করবি, কিন্তু ব্যবসা করতে গেলে এই 3টা গুণ তোর মধ্যে থাকতে হবে। কি? তুমিনুনা বিল্লাহ, তুমিনুনা বিল্লাহ,
আল্লাহর প্রতি ঈমান। জোরে বলুন, কার প্রতি ঈমান? কার প্রতি ঈমান? আমরা কার প্রতি বিশ্বাস রাখি? আমাদের সব কিছুর মালিক কে? জীবনের মালিক, মৌতের মালিক, সুখ দুঃখের মালিক, সব কিছুর মালিক যিনি, তিনি কে? এই দৃঢ় বিশ্বাস যা কিছু হয় কার দ্বারাই হয়? আল্লাহর দ্বারাই। কিন্তু আমরা অনেক কিছু ভুল শব্দ এই দুনিয়ার জীবনে ব্যবহার করি। আল্লাহ সব জায়গায় বিরাজমান বলি না? আল্লাহ কি সব জায়গায় বিরাজমান? কথা বলেন। এইটাই যদি আমরা বিশ্বাস করি আল্লাহ সব জায়গায় বিরাজমান, তাহলে কিন্তু আমাদের ঈমানের খাতরা। আল্লাহ পবিত্র, আল্লাহ সব জায়গায় বিরাজমান নয়, অনেক খারাপ জায়গা আছে। বলেন ওই জায়গায় কি আল্লাহ থাকবে? এ কথা বলেন। এ কথাগুলি বলা যাবে না, এগুলো শিরকি শব্দ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, যা কিছু হয় সব কিছু আল্লাহর দ্বারাই হয়, এই বিশ্বাস রাখা ঈমান। জোরে বলুন। আল্লাহকে, আল্লাহ নিজেই একটি স্বতন্ত্র সূরা আমাদের দিকে দিয়ে বলছেন, আমি কে শুনো। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। জোরে বলুন আল্লাহু আকবার। বল হে নবী, আপনি বলে দেন আল্লাহু আহাদ, আল্লাহ এক, একক। এখানে আল্লাহু আহাদ জায়গায় ওয়াহিদ বলতে পারতেন। ওয়াহিদ মানে এক, এক বলেন না, এক বললে পরবর্তী দিকে দুই আসে, ওয়ান হলে তার টু আসে, কিন্তু একক মানে অদ্বিতীয়, যার কোনো দ্বিতীয় হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন, সব তার মুখাপেক্ষী, কারো মুখাপেক্ষী নন। আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো পুত্র নন আর কেউ তার পুত্র নন, তিনি কারো পিতা নন আর কেউ তার পিতাও নন। যেটা হবে না সুবহানাল্লাহ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নাই। তাহলে এই আল্লাহর প্রতি ঈমান, দৃঢ় বিশ্বাস যে স্থাপন করবে, সেই পৃথিবী, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্র জীবন, আন্তঃরাষ্ট্রীয় জীবন, সব জীবনে সে আল্লাহর হুকুম পালন করতে সে নিজেকে বদ্ধপরিকর হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর প্রতি ঈমান, আল্লাহর সঙ্গে ব্যবসা করতে গেলে তিনটা গুণ থাকতে হবে। প্রথম গুণ তুমিনুনা বিল্লাহ, দ্বিতীয় গুণ ওয়া রাসূলিহি, আল্লাহ রসুলের প্রতি ঈমান। আচ্ছা বলেন, আল্লাহ রসুলের প্রতি ঈমান আমাদের আছে তো? জোরে বলেন, আছে তো? আল্লাহর নবী খাতামান নবিয়্যিন, তিনি শেষ নবী, আর কোন নবী আসবে না, এ বিশ্বাস আছে আলহামদুলিল্লাহ। খাতামান নবিয়্যিন, আমার নবী যেটা বলেছেন সেটাই করতে হবে, যেটা ছাড়তে বলেছেন ওইটা ছেড়ে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, তোমার নবী তোমাদেরকে যেটা নির্দেশ দেয় ওইটাই মেনে নাও, আর তোমার নবী যেটা তোমাদেরকে বারণ করে, নিষেধ করে, ওইটা ঘৃণা ভরে ছেড়ে দাও। শুধু ছেড়ে দিও না, শুধু ছেড়ে দিলে পরবর্তী সময়ে কিছু তার থেকে যদি লাভ আসার কোনো ধরনের সুযোগ সুবিধা থাকে তাহলে পরে গ্রহণ করতে পারে, আর ঘৃণা ভরে ছেড়ে দিলে কোনোদিন তার আশেপাশেও যাবে না। এই জন্য তোমার রসুল যেটা ছেড়ে দিতে বলে এমনি ছেড়ে দেবে না, ঘৃণা ভরে ছেড়ে দাও, থুতু ফেলে ছেড়ে দাও। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার রসুল বলছেন, আমার আল্লাহর পরিচয়, রসুল বলছেন তোমার আল্লাহ এমন, তুমি যেটা চাও সেটা দেওয়ার মালিক কে? আমরা কিন্তু এই জিনিসটা আল্লাহর সঙ্গে, ঈমানের সঙ্গে শিরিকটা ঢুকিয়ে দেই। শিরিক যুক্ত ঈমান, শিরিক মুক্ত ঈমান গড়তে আমরা পারি না। যখন আমাদের ব্যবসার মধ্যে অবনতি হয় তখন আমরা কোনো পীর সাহেবের কাছে যেয়ে বলি একটু তাবিজ দেন, একটু ব্যবসায় যেন উন্নতি হয়। এই ধরনের মানুষ আছে না নাই? এ বলেন আছে না নাই? তাহলে ব্যবসার উন্নতি দেওয়ার মালিক যিনি, তিনি কে? জোরে বলেন কে? তাহলে চাইবো কার কাছে? যিনি কারো মুখাপেক্ষী নন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, তিনি কারো, আল্লাহুস সামাদ কারো মুখাপেক্ষী নয়। আমরা সব কার মুখাপেক্ষী? কার? আল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমরা অনেক সময় এমন বড় বড় শিরক করে ফেলে
আপনার জীবনের সব গুনাহ যিনি মাফ করে দিবেন তিনি কে? কিন্তু শিরকের গুনাহ আল্লাহ মাফ করবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক হলো মস্ত বড় জুলম। এই জুলুম করা যাবে না। আর এই জুলম আল্লাহ কোনোদিন মাফ করে না। অনেকের ছেলে হয়, মেয়ে হয়, শুধু পর মেয়ে হয়, ছেলে হয় না। একটা দুটো তিনটে চারটা ধৈর্য ধরে এর বুঝি এরপরে ছেলে হবে। বিভিন্ন ডাক্তারের কাছে বলে যাও এইগুলো মেনটেন করো, তোমার ছেলে হবে। ডাক্তার বিভিন্ন তার আলামত বলে দেয়, মেনটেন করে, তারপরে ছেলে হয় না। দুটো তিনটে মেয়ে হবার পর 4 নম্বরে আর নিজেকে ধৈর্য রাখতে পারে না। বিভিন্ন জায়গা থেকে খবর আসে, শোনো গো অমুক দরবারে গেছিলাম, সেখানে একটা ছাগল দিয়েছিলাম আর একটা মান্নত করেছিলাম, তারপরে আমার ছেলে হয়েছে। এরকম হয়নি? হয় না? এ কথা বল, হয় না? হয় না? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন যাকে সবচাইতে বেশি ভালোবাসে আল্লাহ তাকে সর্বপ্রথম একটা মেয়ে দেয়। এর বলে আরো যখন ভালোবাসে আর একটা মেয়ে দেয়, আরো যখন বেশি ভালোবাসে আর একটা মেয়ে দিয়ে জান্নাত তার জন্য ওয়াজিব করে দেয়। তোমাকে আল্লাহ ভালোবেসে জান্নাত দিতে চায়, তুমি জান্নাতের দিকে থুতু ফেলে দিয়ে জোরে বলুন নাউজুবিল্লাহ। নিজেকে জাহান্নামের হকদার করার জন্য, ছেলে পাওয়ার জন্য তুমি তোমার ঈমানটাকে শেষ করে দিয়ে শিরক করলে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ভালো করে শুনবেন। আল্লাহর সঙ্গে ব্যবসা করতে গেলে তোমাকে এই 3টা জিনিস গুণ থাকতে হবে। একটা হলো আল্লাহর প্রতি ঈমান, যে আল্লাহ সবকিছুর মালিক। ছেলে দুয়ার মালিক কে? মেয়ে দুয়ার মালিক কে? ছেলে মেয়ে দুটোই দুয়ার মালিক কে? আর ছেলে মেয়ে কিছু না দিয়ে বন্ধা করে রাখার মালিক যিনি, তিনি কে? আল্লাহ। এই বিশ্বাস রাখতে হবে। আর রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান, এই বিশ্বাসও রাখতে হবে। এবার আসি 3 নম্বর, এটা সবচাইতে গুরুত্বপূর্ণ। ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ। কার পথে? কোন মানুষের যদি আল্লাহর পথে জিহাদ করার জিহাদ করার যদি কোনো চিন্তাই না থাকে, তার শাহাদতের তামান্না, শাহাদতের আশা, শাহাদতের কামনা, শাহাদতের বাসনা কোন আল্লাহর বান্দার অন্তরের মধ্যে না যদি থাকে, তার মৃত্যুর সময় ঈমান নসিব হবে না। মৃত্যুর সময় যদি ঈমান নিয়ে মরতে চাও, মনের মধ্যে এই বাসনা রাখো, এই তামান্না রাখো, এই আশা রাখো, এই আকাঙ্ক্ষা রাখো, আর জীবনটাকে ওইভাবে গড়ে তুলো। প্রত্যেক নামাজে দোয়া করো, আল্লাহ আমাকে শাহাদতের মউত দান করো। যে এই দোয়া আল্লাহর কাছে করে, আল্লাহ পাক তাকে শাহাদতের মউত দিয়ে তার জীবনটাকে ধন্য করে দেয়। শাহাদতের তামান্না রাখতে হবে বন্ধুগণ, আমার ভাইয়েরা। শাহাদতের তামান্না, জিহাদ করার জিহাদ রাখি। জিহাদ মানে কি? এই যে তোমার কাছে যা অস্ত্র আছে, যেটাই হাতের কাছে পাও, ওইটাই নিয়ে গায়ের কম অমুসলিমদের উপরে ঝাঁপিয়ে পড়ো, এর নাম জিহাদ না? এর নাম জিহাদ না। জিহাদের 3টা ক্যাটাগরি আছে। ফার্স্ট ক্যাটাগরি হলো তোমার নফসের সঙ্গে জিহাদ করা। তোমার নফসের সঙ্গে জিহাদ করা। নফস চাই তুমি গরিব, নফস চাই তুমি দুর্বল, অর্থের দিক দিয়ে দুর্বল, কিন্তু তোমার কাছে এমন একটা সুযোগ এসেছে, একটু যদি ঈমানের সঙ্গে সওদা করে নাও, একটু যদি হেরফের করে নাও, লক্ষ লক্ষ টাকা তোমার কাছে চলে আসবে। কিন্তু নফসের সঙ্গে লড়াই করেছো না, এটা হারাম, এটা নাজায়েজ, এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। অবশেষে এর জন্য জাহান্নামে যেতে হবে। এই নফসের সঙ্গে লড়াই করলে, দুঃখ কষ্টের সঙ্গে নিজেকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিলে, কিন্তু একটু হেরফের করে লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে যেতে, গাড়ি বাড়ি সব হয়ে যেত। কিন্তু আপনি আল্লাহর ভয়ে, আর আল্লাহর ভয়ে নফসের সঙ্গে জিহাদ করলেন। এই রকম করতে করতে জীবনে কোনো একদিন তোমার মউত তো অবশ্যই আসবে। তখন সাধারণ মউত হলেও আল্লাহর নবী বলছেন সাধারণ মউত না, ওইটা হলো শাহাদাতের মউত। যারা বলুন, এটা হলো ফার্স্ট ক্যাটাগরি। নফসের সঙ্গে জিহাদ করা, নফসের সঙ্গে লড়াই করা। নফস
খারাপ কাজ করতে চায়, মন্দ কাজ করতে চায়, সুদ খেতে চায়, ঘুষ খেতে চায়, কিন্তু সুদ ঘুষ থেকে নফসের সঙ্গে লড়াই করে আল্লাহর হুকুম পালনের জন্য কোরআন যেভাবে বলছে ওইভাবে যে নফসের সঙ্গে লড়াই করে কোরআন মোতাবিক জীবন গড়ে, ওইটা হলো নফসের সঙ্গে জিহাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার ভাইরা, জিহাদ আমাদের প্রত্যেকটা মিনিটে সেকেন্ডে জিহাদ করতে হবে, কিন্তু জিহাদের প্রবণতা, জিহাদের জন্য নিজেকে তৈরি করার জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনদের জীবনগুলো, তাদের জীবন চরিত্রগুলো জানতে হবে, কিভাবে জিহাদের জন্য তারা পাগল পাড়া হয়ে যেত। আমার বন্ধুগণ আমার ভাইয়েরা, মুতার প্রান্তরে যুদ্ধ, একদিকে লক্ষাধিক সৈন্য আর একদিকে মাত্র 1000। আমার রসুলের সৈন্য সংখ্যা মাত্র 1000, আর কাফের মুশরিকদের সৈন্য সংখ্যা কত কত 1 লাখ। আবার তারা সশস্ত্র বাহিনী, তাদের কাছে বিভিন্ন অস্ত্র শস্ত্র মজুদ আছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার সৈন্যদের কাছে কনভিন্স করছেন কিভাবে তাদেরকে উজ্জীবিত করা যায়, এই যুদ্ধের জন্য কিভাবে ময়দানে স্বতঃস্ফূর্ত ভাবে তাদের নামানো যায়, কনভিন্স করছেন। সমস্ত সাহাবারা বসা, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, কোথায় আমার পালক পুত্র জায়েদ, তুমি কোথায়? জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে পড়লেন, লাব্বাইক ওয়া সাদাই। বিশ্বনবী বলছেন, জায়েদ, এই যুদ্ধের সেনাপতির দায়িত্ব তোমাকে দেওয়া হলো। কিছুক্ষণের মধ্যে আল্লাহর রাসূল বলছেন, এই যুদ্ধের দ্বিতীয় সেনাপতিত্ব করবেন আমার চাচাতো ভাই জাফর বিন আবু তালেব। কোথায় জাফর বিন আবু তালেব? জাফর বিন আবু তালেব বসেছিলেন, দাঁড়িয়ে পড়লেন, বললেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কিছুক্ষণের মধ্যে আল্লাহর রাসূল বলছেন, এই যুদ্ধের তৃতীয় সেনাপতিত্ব করবেন আমার সাহাবা আব্দুল্লাহ বিন রাওয়াহা। কোথায়? আব্দুল্লাহ বিন রাওয়াহা দাঁড়িয়ে পড়লেন। আচ্ছা, আপনার বলেন তো, যুদ্ধের ক্ষেত্রে সেনাপতি লাগে কয়জন? কমান্ডার ইন চিফ লাগে কয়জন? যুদ্ধে পরিচালনা করে কজন? একজন। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে 1 2 3 তিনজন সেনাপতির নাম ঘোষণা করেছেন। এই তিনজনের একটুও বুঝতে মাত্র কষ্ট রইল না। আমাদের যে তিনজনের নাম আল্লাহর নবী ঘোষণা করেছেন, আমরা কেউ বেঁচে থাকবো না, সব শহীদ হয়ে যাব। আল্লাহর নবী বললেন, জায়েদ জলদি করে যাও, বাড়ি চলে যাও, পিতা মাতার কাছে, স্ত্রীর কাছে, বাচ্চার কাছ থেকে সকলের কাছে সালাম বিদায় আরজ করে আসো। হযরতে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমাকে যুদ্ধের সেনাপতির নাম ঘোষণা করলেন, আমি কোথায় যাব? ছোট্ট অবস্থায় পিতা ছেড়েছি, মা ছেড়েছি, আপনার দরবারে এসে আপনার খাদিম হয়ে আজ 10 বছর কেটে গেল। আপনাকে আব্বা বলে ডেকেছি। এখন আমি কোথায় যাব? যখন আপনি আমার নামটা ঘোষণা করলেন, আমি ঘরের দিকে তাকিয়ে দেখি, জানলার ফাঁক দিয়ে দেখি আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘাড় নেড়ে আমাকে অনুমতি দিলেন, এই জায়েদ, তোর জীবনটা ধন্য হয়ে গেল। যারা বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, জাফর বিন আবু তালেব, যাও, তুমি বাড়ি চলে যাও, পিতার কাছ থেকে, মায়ের কাছে, আত্মীয় স্বজনের কাছ থেকে, স্ত্রী পুত্রের কাছ থেকে সালাম বিদায় আরজ করে আস। জাফর বিন আবু তালেব দৌড় দিলেন, পিতার কাছ থেকে, মায়ের কাছ থেকে, সকলের কাছে শেষ সালাম বিদায় আরজ করলেন। বিবির কাছে এসে বলছেন, বিবি, আল্লাহর নবী আমাকে যুদ্ধের সেনাপতি নাম হিসাবে ঘোষণা করেছেন। সারাটা জীবন তোমার সঙ্গে জীবন যাপন করলাম, সংসার করলাম। এই জীবন যাপন করতে গিয়ে যদি কোনো রকম ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, হক যদি কোনো পালন না করতে পারি, তাহলে তুমি আমাকে আজকে শেষ বিদায়ের দিনে আমাকে ক্ষমা করে দাও। বিবি ডাক দিয়ে বললেন, স্বামীরে, আল্লাহর রাসূল যেখানে তোমাকে যুদ্ধের সেনাপতির দায়িত্ব দিয়েছেন, সেখানে আমি তোমার সামনে অবরুদ্ধ হয়ে আপনার বাধা দিতে পারবো না। তবে হ্যাঁ, আমি একটা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যেন জিহাদের ময়দান থেকে গাজী বানায় আমার আঁচলে ফেরত দেন। এই দোয়া করতে লাগলো। জাফর বিন আবু তালেব দোয়া শুনে বলছেন, আপনার তলোয়ারের ফাঁক দিয়ে, তলোয়ার দিয়ে আপনার
ওই কভার দিয়ে ধারানো তলোয়ারটা বার করে বিবির হাতে মৃদু উল্টা আঘাত করলেন। আঘাত করে বলছেন, বিবিরে উল্টা দোয়া করো না, কেননা তোমার উল্টা দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। কেননা আমার আগেও একজন সেনাপতি আর আমার পরেও একজন সেনাপতি নির্ঘাত শহীদ হয়ে যাব, অতএব তোমার দোয়া কবুল হবে না আল্লাহর দরবারে। তবে বিবি, যে রাস্তায় আমার মূল্যবান জীবনটা আমি দিতে যাচ্ছি, ওই রাস্তায় আমার যে সন্তানগুলিকে রেখে গেলাম, আমার সন্তানগুলোকে ওই রাস্তায় যাওয়ার জন্য পূর্ণ রেডি করো। জাফর বিন আবু তালেব দৌড় দিলেন। কি শাহাদতের নেশা! শাহাদতের নেশা কাকে বলে? কারণ একটি বার যদি শাহাদতের মৌদের পেয়ালা যদি কেউ পান করে, একদিকে শাহাদাত আর অপর দিকে আল্লাহর দয়ার জান্নাত। যারা হবে না সুবহানাল্লাহ, নারী তাকবীর। একদিকে শাহাদাত আর অপর দিকে আল্লাহর দয়ার জান্নাত। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, জাফর বিন আবু তালিব সালাম বিদায় আরজ করে এইবার যুদ্ধের ময়দানের দিকে দৌড় দিলেন। বিবি কাটা কবুতরের মতো ছটফট করে কাঁদতে লাগলেন। নিজের বাচ্চাগুলি, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলি আব্বা আব্বা বলে কান্দে আর দৌড়ায়। জাফর বিন আবু তালেব একটি বার ফিরে তাকালেন না, কারা কান্দে আর খাড়া দৌড়ায়। জিহাদের ময়দানে উপস্থিত হয়ে গেলেন। ঘামাসান লড়াই চলছে, তুমুল লড়াই চলছে। এমন সময় জাফর, এমন সময় যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন। দ্বিতীয় সেনাপতির পালা। জাফর বিন আবু তালেব দুই হাতে দুটো তালোয়ার নিয়ে কাফেরদের উদ্দেশ্যে একেবারে পাগলের মতো তালোয়ার গুলো নাড়াতে লাগলেন, তালোয়ার ঘোরাতে লাগলেন। জাফর বিন আবু তালেবের তালোয়ারের সামনে যেই কাফের আসে, ওই কাফের জাহান্নামে চলে যায়। এক পর্যায়ে জাফর বিন আবু তালেবকে কাফের বেঈমানেরা ঘিরে ফেললো। জাফর বিন আবু তালের এক হাতে ইসলামের ঝান্ডা আর অপর হাতে ধারালো তালোয়ার। এক পর্যায়ে কাফেররা জাফর বিন আবু তালেবকে ঘিরে ফেলে তার সেই তালোয়ার হাতে তারা আঘাত করলো। জাফর বিন আবু তালেবের শরীর থেকে ওই হাতটা আলাদা হয়ে মাটিতে ছিটকে পড়লো, রক্তে রক্তাক্ত। জাফর বিন আবু তালিব কিন্তু এত যন্ত্রণা, তারপরেও এক হাতে ইসলামের ঝান্ডা নিলেন এবং আরো দ্রুত গতিতে, আরো শক্তিশালী গতিতে যুদ্ধ চালিয়ে যেতে লাগলেন। কাটা হাত দিয়ে ইসলামের ঝান্ডাটা বাবলের সঙ্গে নিয়ে আপনার আকাশের দিকে উঁচু করে ধরে রাখলেন, আর এক হাতে তালোয়ার নিয়ে যুদ্ধ করতে লাগলেন। এক পর্যায়ে কাফের বেঈমানেরা, ইসলামের দুশমনেরা জাফর বিন আবু তালিবকে আবার সুযোগ মতো ঘিরে ফেললো। জাফর বিন আবু তালিবের যেই হাতে তালোয়ার, ওই হাতে আবার আঘাত হানা শুরু করলো। জাফর বিন আবু তালিব আবার তার শরীর থেকে সেই হাতটা ছিটকে পড়লো। বন্ধুগণ, আমার ভাইয়েরা, দুইটা কাটা হাত, রক্তাক্ত, গোটা শরীরটা রক্তাক্ত, যন্ত্রণায় কাতর। কিন্তু জাফর বিন আবু তালেব ইসলামের পতাকা কোনো মতেই মাটিতে লুটিয়ে দিতে পারলেন না। যন্ত্রণা, দুটো কাটা হাত দিয়ে বুকের সঙ্গে ইসলামের ঝান্ডা, ইসলামের পতাকা আকাশের দিকে উঁচু করে ধরে রাখলেন। দূর থেকে সাহাবারা দেখে চিন্তা করলেন ইসলামের ঝান্ডা আকাশের দিকে উঠছে, কিন্তু জাফর বিন আবু তালেবকে দেখা যায় না। তারা লক্ষ্য করলেন মনে হয় জাফর বিন আবু তালেব শহীদ হয়ে গিয়েছে। তারা এই চিন্তা করে দৌড়ে এসে দেখলেন, হ্যাঁ, জাফর বিন আবু তালেবের শরীর থেকে একটা হাত আলাদা হয়ে অনেক দূরে পড়ে আছে, ডান হাত আলাদা হয়ে ছিটকে পড়ে আছে, পাগুলো একদিকে পড়ে আছে, শুধু ধরটা জমিনের সঙ্গে ধাড়াক করে ছটছট করছে, আর একদিকে কাল্লা পড়ে আছে, মুন্ডুটা পড়ে আছে। কিন্তু জাফর বিন আবু তালেব ইসলামকে কত ভালোবাসেন বাবা। জাফর বিন আবু তালেবের মুন্ডু একদিকে পড়ে আছে ঠিকই, কিন্তু ইসলামের ঝান্ডাকে ওই কাটা মুন্ডুর দাঁত দিয়ে চেপে আকাশের দিকে উঁচু করে রেখেছে। যারা হবে না সুবহানাল্লাহ, নারে তাকবীর। মরে যাবার পরও ইসলামকে ভালোবাসা কাকে বলে, আল্লাহর দরদ কাকে বলে, আল্লাহর মহব্বত কাকে বলে,
আর জান্নাতে যাবার নেশা কি জিনিস দেখেন, মরে যাবার পরও জীবন চলে গেছে, তারপরও ইসলামের ঝান্ডা মাটিতে নোয়াইতে দেয় না, এর নাম ঈমান। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, শান মোহাম্মদ লক্ষ্মীপুর, বাবা মা দাদা দাদির নামে 11,000 টাকা। আপনারা খুশি না বেজার? একটু জোরে বলেন না, খুশি না বেজার? এই শেষের সময় যার শেষ ভালো তার সব ভালো। আপনারা কয়েকজন ব্যক্তি আছেন, আমাদের শান মোহাম্মদ ভাইয়ের নামে একবার জোরে তাকবীর হবে বাবা, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। শান মোহাম্মদ বলুন জিন্দাবাদ, 11,000 টাকা বলুন মারহাবা। আল্লাহ দানকে কবুল করুন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন, নারে তাকবীর। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এখানে অনেক মা বোনেরা আছেন, আমি মা বোনের কাছে বলবো, মা বোনেদের কাছে অনুরোধ করে বলবো, আপনাদের এই কয়েকদিন আগে রাজ্য সরকার লক্ষ্মী ভান্ডার বাড়িয়েছে না কমিয়েছে? বাড়িয়েছে। আগে 1000 করে পেত, এখন 1500 করে পায়। আচ্ছা, আপনাদের ঘরের, আপনাদের মহল্লার মসজিদরা খুব সুন্দর হোক, আলিশান হোক, মসজিদের কারুকার্য এত সুন্দর হবে, বিভিন্ন গ্রাম থেকে মানুষ যখন এই মসজিদে নামাজ পড়বে তখন বলবে, হ্যাঁ, লক্ষ্মীপুর গ্রামের মসজিদ সত্যি দিল ছুঁয়ে যাবার মতো, সত্যি প্রশংসনীয়। এইরকম একটা মসজিদ লক্ষ্মীপুর গ্রামে হোক। মা বোনেরা, আপনারা কি চান না? আর ওই মসজিদ আপনার কি অবদান থাকবে না? অবশ্যই থাকবে। আপনাদের কাছে আল্লাহর রহমতে বিভিন্ন দিক থেকে আপনাদের একটা রোজগার আছে, স্বামীর দিক থেকে। আবার বর্তমান তো সরকার আপনাদেরও খুব ভালোবাসে। কি কারণে ভালোবাসে আপনারা জানেন। যাই হোক, আমি ওই দিকে যাচ্ছি না। আমি আপনাদেরকে বলছি, 1000 টাকা ছিল লক্ষ্মীর ভান্ডার, এখন বেড়ে হয়েছে 1500। তাহলে এই 1500 যদি হয়, বছরে 18,000 হয়। 18,000 কথা বলবো না, কেননা তাহলে সেটা হকের উপরে একটা প্রশ্ন এসে যাবে। 18,000ও নয়, 9,000ও নয়, 3,000ও নয়। আমি 100 জন মা বোনেদের বলবো, 100 জন নেই, ধর 50 জন মাকে বলবো, আমার 50 জন মায়েরা আল্লাহর ঘরের জন্য কে মা এমন আছে, মা ফাতেমার মতো, মা খাদিজার মতো, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দিলটাকে উন্মুক্ত করে দিয়ে, উদার করে দিয়ে আল্লাহর ঘরের জন্য মুক্ত মনে ওই লক্ষ্মীর ভান্ডারের 1,500 টাকা মাসের, 1 মাসের মাত্র লক্ষ্মীর ভান্ডার। 50 জন মাকে বলবো, আপনারা কি একটু গল্প গুজব করে নিজের মধ্যে একটা মিটিং করে 2-3 মিনিটের মধ্যে এখানে কি খবর দিতে পারবেন? হ্যাঁ, আমরা লক্ষ্মীর ভান্ডারের 1 মাসের আপাতত আল্লাহর ঘরের জন্য দিলাম, আল্লাহর ঘরের জন্য দিলাম, আল্লাহর ঘরের জন্য দিলাম। কে আছে? 50 জন মা। মাত্র আমি আপনাদের কাছে 5 মিনিট সময় দেবো, 10 মিনিটের মধ্যে দোয়া হবে ইনশাআল্লাহ, তাই তো? 10 মিনিটের মধ্যে দোয়া হবে। 50 জন মাকে বলবো, লক্ষ্মীর ভান্ডারের মাত্র 1 মাসের টাকা আল্লাহর ঘরের জন্য আপনারা বরাদ্দ করবেন। আর তাড়াতাড়ি করে বলেন। ভাইদের মধ্যে বলবো, কেউ আছে শেষ যার ভালো সব তার ভালো। আর আমি পূর্ব মেদিনীপুর থেকে এখানে এসেছি, আমি মুসাফির। 3 ব্যক্তির দোয়া আল্লাহ পাক ফেরত দেন না। একটা হলো মা বাবার দোয়া, আল্লাহ পাক ফেরত দেন না। আর একটা মাজলুমের দোয়া, যার প্রতি জুলুম করা হয়, জুলুম সহ্য করতে না পারে, আল্লাহর কাছে মা বোনেরা চাদরে যে কালেকশনটা দিয়েছে ওইটা 20,000। এবার জোরে বলুন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। 20,000 বলুন জিন্দাবাদ। আল্লাহ মা বোনেদের সমস্ত ধরনের গোপন রোগগুলোকে আল্লাহ তুমি ভালো করে দাও। এমন কিছু গোপন রোগ হয় স্বামীর কাছে বলতেও লজ্জা পায়, আল্লাহ পাক এরা ডাক্তারের কাছেও লজ্জা পায়। অনেক সময় বিনা ঔষধে আল্লাহ তোমার কুদরতি নজর দ্বারা ওই গোপন রোগগুলোকে আল্লাহ বিনা মেডিসিনে ভালো করে দাও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একটা ছেলে 100 টাকা দিয়েছেন, আল্লাহ দানকে কবুল করে। এখানে আমার পুরুষ ভাইয়েরা 12,400 টাকা, কিন্তু মহিলাদের কাছ থেকে তো এরা তো ছিটকে গেছে, ফেল হয়ে গেল। মহিলারা আপনাদের থেকে অনেক আগে, ওরা 20 দিলেন, আপনারা 12 দিলেন। আমার ভাইরা মা বোনদের বলবো যে 20টা মা আপাতত একটু বলেন না, 1,500 করে একটা মাসের লক্ষ্মীর ভান্ডার দেবেন আল্লাহর ঘরের জন্য। একদম স্পেশাল ভাবে আল্লাহর খাতায় লেখা থাকবে, বিভিন্ন দানকে আলাদা করবে, লক্ষ্মীর ভান্ডারের দানটা আলাদা করবে। আর এই স্পেশাল দানের খাতা নিয়ে যাবে আপনাদের কাছে, একটু ওয়াদা করিয়ে দিবেন, পরে দিবেন। এ মাসে 2 মাসের টাকা দেবেন না জানি, 2 মাসের টাকা আপনাদের অ্যাডভান্স কেনাকাটায় ঈদের সময় চলে গেছে। হ্যাঁ, ঈদের সময় চলে গেছে অ্যাডভান্স, ওইদিকে 2 মাসের টাকা ওইদিকে বাদ দিয়ে দেন, 3 মাস পরে আপনারা ওই টাকাটা দেবেন। বলেন, আপনাদের কাছে যাচ্ছে খাতা নিয়ে যাচ্ছে। এই যখনই লক্ষ্মী ভান্ডারের কথা বলছি, উঠা শুরু করে দিয়েছে। টাকা এত সহজ জিনিস না, টাকা বার করা না, বহু মুশকিল ব্যাপার।
আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আপনাদের কাছে বলবো, আর কেউ আজ ভাই আছে, দোয়া হবে, একটু সামনের দিকে চলে আসুন।